এই ছোট্ট ছোট্ট ট্যাঙ্কে বাজারে যে বিক্রি হয় মাছগুলো বড় ট্যাঙ্ক থেকে এই ছোট ট্যাঙ্কে রাখা হয়। এই 200 লিটার ক্যাপাসিটি এই ট্যাঙ্কগুলো পুরো সুন্দরভাবে আউটলেট সিস্টেম করা আছে। এইভাবে নতুন জল দিয়ে মাছগুলো স্টক রাখা হয়। আবার যখন মার্কেটে বিক্রি হয় তখন এইভাবে জল বের করে দিয়ে মাছ কালেকশন করা হয়, মাছটা ধরে নেওয়া হয়। এতে শিঙি, মাগুর, কই মাছগুলো রাখার আমার কোনো সমস্যাই হয় না এবং প্রতিনিয়ত আমি মার্কেটে মাছ বিক্রি করি। এইভাবে ছোট্ট ছোট্ট আমার ট্যাঙ্ক করা আছে। এই ট্যাঙ্কগুলোতে মার্কেটে যে প্রত্যেক দিন মাছ আমার বিক্রির জন্য যায়, ওই মাছগুলো এই ছোট্ট ছোট্ট ট্যাঙ্কে আমি স্টক রাখি। এবার ব্রিডিংয়ের সময় এই ট্যাঙ্কগুলোকেও আমি কাজে লাগাই। যখন অল্প পরিসরে মাছ 1 পিস 2 পিস মাছ আমি ব্রিডিং করি তখন এই ট্যাঙ্কগুলো আমার কাজে লাগে। এই ট্যাঙ্কগুলো আমার ব্রিডিং হয় এবং মাছগুলো স্টক থাকে, মার্কেটে যায়। এতে আমার শিং আর মাগুর এই যে ট্যাঙ্ক 6 ফুট, 4.5 ফুট আর ওদিকে 4 ফুট, 5 ফুট 4 ফুট এই ছোট ছোট ট্যাঙ্কে আমার এখানটায় শিঙ্গি ব্রিডিং হয়। শিঙ্গি যখন বোতলে আমি হ্যাচিং করাই, হ্যাচিং করিয়ে এই ট্যাঙ্কে আমি 1 দিন রাখি, 2.5 থেকে 3 দিন পর এই ট্যাঙ্কে আমি শিফট করে নিই। এখানে 2 দিন থাকে। এবার 5 দিনের মাথায়, 5 দিনের যখন বয়স হয় রেণুর, তখন আমি বড় ট্যাঙ্কে নিয়ে যাই, শিফট করি। এইভাবে আমার ব্রিডিং সিস্টেম তৈরি করা আছে। এই কয়েকটা মাছ আছে বাড়িতে খাওয়ার জন্য। দেখুন, এটা মার্কেটে যাবে না। এই মাছটা আমি রান্নার জন্য রেখেছিলাম, বাড়িতে খাওয়ার জন্য এই কয়েকটা মাছ আমি রেখেছি। ভিয়েতনাম কই, দেখুন আমি মাছগুলো, কয়েক পিস মাছ আছে, আমি মাছগুলো দেখাবো। ভিয়েতনাম কই আর আমাদের দেশি কই কোনো পার্থক্যই নেই। আমি দেখাচ্ছি। আমি কিন্তু ব্রিডিংয়ের সময় ভিয়েতনাম কই মা মাছ নিয়ে আর দেশি কই বাবা মাছ নিয়ে, ভিয়েতনাম কইর ফিমেল আর দেশি কইর মেল নিয়ে আমি কিছু রেনু করেছিলাম। ওতে কিন্তু রেজাল্টও ভালো পেয়েছি। তবে ভিয়েতনাম কই যেভাবে বড় হয়, এবার দেশি মেল কইর সাথে ব্রিডিং করালে একটু সময় লাগে মাছগুলো বড় হতে। হলেও কিন্তু মাছের কালার সহ মাছের যে সাইজ, ওটা খুব পরিবর্তন হয়, দেশি কইর মতোই হয়। আমি কই মাছগুলো দেখাচ্ছি যে ভিয়েতনাম কই এর ফিমেলের সাথে মেল দেশি কই নিয়ে যদি ব্রিডিং করানো হয়
তাহলে কিন্তু মাছের কালার এবং মাছের সাইজ নর্মাল থাকে এবং বাজারে খুব সুন্দর বিক্রিও হয়। আমি প্র্যাকটিক্যাল করেছি, তাই আমি মাছগুলো দেখাচ্ছি। দেখুন, এই মাছগুলো কেউ দেখে বলে না আমার যে এটা ভিয়েতনাম কই। এই কয়েক পিস মাছ আমি এই ট্যাঙ্কে রেখেছি। আমি দেখালাম, এই ট্যাঙ্কে কিন্তু আমার মার্কেটে যখন মাছ যায়, এই ট্যাঙ্কে কিন্তু আমার বড় ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে রাখা হয়। আমি মাছগুলো দেখাচ্ছি। দেখুন, ভিয়েতনাম কই আর দেশি কইয়ের মধ্যে কতটুকু পার্থক্য আপনারা দেখুন। ওই নেজের পেছনে ফুটো ছাড়া কেউ এই কই মাছ দেখে বলবে না যে এটা ভিয়েতনাম কই। মাছগুলো কালার দেখুন। আমি কিন্তু এই যে কই মাছটা দেখাচ্ছি, এটা ভিয়েতনাম কইয়ের ফিমেল নিয়েছি আর দেশি কইয়ের মেল নিয়েছি, দিয়ে আমি এটা ক্রস ব্রিডিং করেছি। ক্রস ব্রিডিং করলে কি হয়, একটা সমস্যা হয়। অরিজিনাল ভিয়েতনাম কই যে তাড়াতাড়ি বৃদ্ধি হয়, কিন্তু ক্রস ব্রিডিং করালে কইগুলো এত তাড়াতাড়ি বৃদ্ধি হয় না। ভিয়েতনাম কই যেমন 5 মাসে মার্কেটে বিক্রি করা যায়, যখন ক্রস ব্রিডিং করা হয় তখন কিন্তু এই কই মাছগুলো, যে মাছটা 5 মাসে কি ধরো 150 দিনে 100 গ্রাম হয়, সেখানটায় এই মাছগুলো 210 দিন লেগে যায় মার্কেটে বিক্রি করার জন্য। 80, 90, 100 গ্রাম প্লাস করতে হলে প্রায় 7 মাসের মতো সময় লেগে যায় যখন ক্রস ব্রিডিং করানো হয়। দেখুন কই মাছগুলোর সাইজ দেখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিয়েতনাম কই দেখুন, এই কই মাছগুলো কেউ বলবে না যে এটা ভিয়েতনাম কই মাছ। ভালো করে দেখুন। এই ভিডিওতে আমি একটা আমার প্র্যাকটিক্যালে আমার নিজের মতো করে আমি কিছু রেনু চারা করেছিলাম, যে ভিয়েতনাম কইর ফিমেলের সাথে দেশি কইর মেল নিয়ে আমি কিছু ব্রিডিং করিয়ে চারা করেছিলাম। ভালো করে দেখুন, এই কইগুলোর কালার দেখুন আর কই মাছগুলোর সাইজ দেখুন। এতে এই কই মাছগুলো যখন আমি মার্কেটে বিক্রি করতে নিয়ে যাই, তখন কিন্তু অন্যান্য মার্কেটে কই মাছের থেকে আমার এই কই মাছগুলোর যে কালার, যে সাইজ, আমার কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। ভালো করে দেখুন, অরিজিনাল দেশি কইয়ের মতো সাইজগুলো। আর আমি 70 থেকে 100 গ্রামের মধ্যে কই মাছগুলো বিক্রি করি, এতে খুব ভালো দামও পাই।
এই ক্রস ব্রিডিংটা আমি করাই ভিয়েতনাম কইয়ের ফিমেল নিই আর দেশি কইয়ের মেল নিয়ে আমি কিন্তু ব্রিডিং করাই। এই ব্রিডিং যখন আমি করি তখন কিন্তু যে চারাগুলো পাই ওই চারাগুলো ওই কইগুলো আমি দেখাচ্ছি, দেখুন কালার কত সুন্দর। এই কয়েক পিস কই নিয়ে আমি এই ভিডিওটা করলাম। মার্কেটে যখন বিক্রি হবে যে কইগুলো আমার যায় ওগুলোর ভিডিও করে আমি কিন্তু দেখাবো। আজ শুধুমাত্র এই ক্রস ব্রিডিংটা দেখানোর জন্য যে কই মাছের কালার আর কই মাছের যে সাইজ ক্রস ব্রিডিং করলে কত সুন্দর হয় ওটা আমি তুলে ধরলাম এই ভিডিওতে। কই মাছগুলো, এই ভিয়েতনাম কই মাছগুলো ক্রস ব্রিডিংয়ের কই মাছ। ওটা বড় কই উঠে দেখা, দেখুন এই যে কই মাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ভিয়েতনাম কইর ফিমেল আর দেশি কইর মেল নিয়ে আমি ক্রস ব্রিডিং করিয়েছিলাম। কই মাছগুলোর সাইজ দেখুন কত সুন্দর। দেখুন দেখুন এই ক্রস ব্রিডিংয়ের কইগুলো আমি দেখাচ্ছি কত সুন্দর। ক্রস ব্রিডিংয়ের কই মাছগুলো রাখো, সেগুলো আর দেখিল। ভিয়েতনাম কই মাছের ফিমেল আর দেশি কই মাছের মেল নিয়ে আমি কিছু ব্রিডিং করিয়েছিলাম। ওতে কিন্তু কই মাছগুলো কিন্তু খুব ভালো কালার আর একেবারে দেশি কইর মতো সাইজ, এবং মার্কেটেও বিক্রি খুব ভালো হয়। মাছগুলো দেখুন।